তার সমস্ত ইচ্ছা, সে যা চায় আল্লাহ তাআলা সবটা তাকে দিয়ে দিবেন। কোনো চাওয়া অপূর্ণ হবে না। চেহারাকে নুরানি করে, গুনাহগুলোকে মুছে দেয়, মানুষের দিলকে নুরানি করে, আর রিজিককে বরকতে বরকতে ভরে দেয়। সারাদিন মানুষ বলে আল্লাহ আমাকে দিয়ে দাও, আল্লাহ বলেন আছো কে নিবা নাও। জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য একাকী জিকির করতে থাকবেন। পাকঘরে একা আপনি জিকির করতে থাকেন, জিহ্বা নাড়তে থাকেন। আপনার ঘরে আপনি একা আপনি জিহ্বা নাড়তে থাকেন। মোবাইলকে জীবনের সাথী বানাবেন না। আল্লাহর কসম খায় বলি, যে মোবাইলকে জীবনের সাথী বানাইছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি আলু কুটবো, জিহ্বা চলবে। মাছ কাটবো, জিহ্বা চলবে। কাপড় ধুবো, জিহ্বা চলবে। আমি ঘর মুছবো, আমার জিহ্বা চলবে। আল্লাহর কসম, আমার মাকে দেখছি জিহ্বা চলতো, জিহ্বা চলতো। কাঁথা সিলাইতো, জিহ্বা চলতো। এই ছোট ছোট লাকড়ি ছোট ছোট করতে হইতো না, লাকড়ি টুকরা করতে হইতো না, জিহ্বা চলতেছে। ঘর লেপতেছে, জিহ্বা চলতেছে। মাটির ঘর ছিল তো এটা ওই মানে টিনের ঘর, তো ওই পিঁড়া ছিল না, এই পিঁড়া মা লেপতো, বছরে 2-3 বার করে লেপতো, আর এর জিহ্বা চলতে থাকতো। চলছেই জিহ্বা চলছে। দেখতাম কাঁথা সিলাইতেছে, জিহ্বা নড়তেছে, আরে দু চোখ গোড়ায় গোড়ায় পানি পড়তেছে। তো মাকে বলতাম, মা কেন কাঁদেন? তো মা বলতো, জাদু কেমনে কবরে থাকবো। এক শব্দ ছিল, জাদু কেমনে কবরে থাকবো। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে একাকী জিকির করে আর চোখে পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আমি আরশের ছায়া তাকে ছায়া দিয়ে দিই। এটা খোলা কেন? মশামাছি পড়ে এটা, তো এটা যদি মশামাছি পড়তে পারে, ওখানে তো ভিন পুরুষের চোখ পড়তে পারে। তো নারী এত বেদামি হবে কেন? সে বেদামি হবে কেন? সে তো দামি। দামিটা আবার মানুষ দেখে কেমনে? আপনার কাছে শুধু 500 টাকার একটা বান্ডিল আছে, আপনি এটা হাতে ধরে ধরে ঢাকা হাঁটেন কেন? আপনি এটা দেখান না, আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে। এটাকে আপনি দেখান না কেন? মানে এটা দেখাবার জিনিস না। আমার রূপ আছে, এটা কি দেখাবার জিনিস? একটা পেপার ছাড়া, একটা প্লাস্টিকের প্যাক ছাড়া চকলেট পৃথিবীর কেউ কিনবে না। বলে তাহাজ্জুদ এমন এক নামাজ, যে সমস্ত নবীদের অভ্যাস। তাহাজ্জুদ কি করে? মানুষ চেহারাকে নুরানি করে। তাহাজ্জুদ কি করে? গুনাহগুলোকে মুছে দেয়। তাহাজ্জুদ কি করে? মানুষের দিলকে নুরানি করে, গুনাহগুলোকে মুছে দেয়, আর রিজিককে বরকতে বরকতে ভরে দেয়। সারাদিন মানুষ বলে আল্লাহ আমাকে দিয়ে দাও, আর তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন আছো কে নিবা নাও। এজন্য আমি বলি, জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনার তাহাজ্জুদকে লাজিম করেন। রাসূল বলেন, কোন পুরুষ যদি ফজরের আগে উঠে যদি সে দেখে তার বিবি ঘুমে, তাহলে বিবিকে জাগায়। ইনাবাদ, বিবি যদি অস্বীকার করে তো বিবির মুখে পানি ছিটা দেয়। এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা হাসেন। একদিন তো এই আমল করা উচিত না? একদিন তো এই আমলটা করা উচিত। এরপরে রাসূল বলেন, কোন নারী যদি ঘুম থেকে উঠে আর তার স্বামীকে জাগায়, স্বামী যদি না উঠে মুখে পানি ছিটা দিয়ে দেয়, বলে আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে খুশিতে হাসে। তো রব যদি তোমার কোনো আমলে হাসে, তো তোমার জিন্দেগি এদিকে হাসতে থাকবে, আর তোমাকে দেখে দেখে মানুষ হাসতে থাকবে। কি ভাই, তোমার জিন্দেগির উপরে রব যদি এভাবে খুশি হয়, তো মানুষ তোমার জিন্দেগিতে এভাবে খুশি হবে, তোমার জিন্দেগি এভাবে চমকাতে থাকবে। কি ভাই, এজন্য নিজেও ফজর পড়বো, বিবি বাচ্চাদেরকে ফজরে উঠাবো, বন্ধু বান্ধবকে ফজরে উঠাবো। মা বোনরা একজনের মোবাইল নিয়ে যাবেন, নারীদের নিয়ে ফজরে বলবেন, আপা আমি আপনাকে জাগাবো, আপনি আমাকে জাগাবেন। হ্যাঁ, মাগরিবে আপা আমি আপনাকে জাগাবো, আপনি আমাকে জাগাবেন। ফজর নামাজ নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাতে ঢুকে যায় তাকে আবার দাজ্জাল পায় কিভাবে? যে আল্লাহর জিম্মাতে ঢুকে যায় তার দুনিয়া আখিরাতে আযাব হয় কিভাবে? তাইলে এই আমরা প্রত্যেক মা বোন নিয়ত করেন যে ইনশাআল্লাহ আজ থেকে ফজর পড়বই পড়ব। হ্যাঁ, যদি সুযোগ থাকে ফজরের আধা ঘন্টা আগে উঠে যান, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তুমি যদি সুযোগ থাকে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, কথা দিলাম, রব বলেন কথা দিলাম, আমি তোমাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। আমি তোমাকে কি দিয়ে দিব? মাকামে মাহমুদ দিয়ে দিব। বলে তাহাজ্জুদ এমন এক নামাজ, তাহাজ্জুদ মিন দাইদানিস সুলাহা, এটা সমস্ত নবীদের অভ্যাস। বলেন এটা কি? সমস্ত নবীদের কি অভ্যাস। তাহাজ্জুদ কি করে? মানুষ চেহারাকে নুরানি করে। তাহাজ্জুদ কি করে? মাগফিরাতুন লিয-যাম, গুনাহগুলোকে মুছে দেয়। তাহাজ্জুদ কি করে? মানুষের চেহারাকে কি করে? নুরানি করে, মানুষের দিলকে নুরানি করে, গুনাহগুলোকে মুছে দেয়, আর রিজিককে বরকতে বরকতে ভরে দেয়। সারাদিন মানুষ বলে আল্লাহ আমাকে দিয়ে দাও, আর তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন আছো কে নিবা নাও। তাহাজ্জুদের সময় কি বলে? বলেন আছো কেউ নিবা নাও। এজন্য আমি বলি, জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনার তাহাজ্জুদকে লাজিম করেন। আপনার তাহাজ্জুদকে কি করেন? লাজিম করেন। তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত পড়েন,
4 রাকাত 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। যা তাহাজ্জুদ নিশ্চিত হয়ে গেল, তার ফজর আবার ছুটে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। মূলত আপনার যদি সকাল 9টা বাজে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, আপনি কি 8টা বাজে ঘুম থেকে উঠবেন? আপনি তো রাতেই ঘুমাবেন না, সে আশা থেকে তো প্রস্তুতি চলছে। কি ফজরের জন্য তাহাজ্জুদ হইল অ্যালার্ম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ফজরের প্রস্তুতি। জীবনে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। সমস্ত মা, সমস্ত বোন, নামাজ ছাড়া ওই নারী কেমন? নামাজ ছাড়া ওই নারী হলো বিড়াল যেমন। বিড়াল বেহায়ার উদাহরণ হলো বিড়াল। বেহায়ার উদাহরণ কি? বিড়াল। যত মারেন আবার ঘুরে আসে, তো নামাজ ছাড়া যারা, এটা হলো বিড়ালের মতো। কেমনে? আবার খাইতে আসে নামাজ ছাড়া, তো আল্লাহ বিলের মতো বেহায়াতে, তুই নামাজ পড়িস না, খাইতে আইস কা, কাজ করস না, খাইতে এসো, বেহায়া বলেন। নামাজ ছাড়া এই নারী হলো বেহায়া। বলেন শুরু নারী বেহায়া, নর বেহায়া। হ্যাঁ, নামাজ ছাড়া এরা কেমন? আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। নামাজ ছাড়া যে নারী আর পুরুষ, এটা আসমানওয়ালার কাছে মানুষ না। নামাজের পর্দা যে নারীর নেই, এই নারী আরশের মালিকের কাছে মানুষ না। আপনি কাগজে লিখে রাখেন, ঈমান ছাড়া, নামাজ ছাড়া, পর্দা ছাড়া এ নারী না, এ নর না, এ মানুষ না। জিকির ছাড়া যে মানুষ, এ মানুষ না। যে আল্লাহকে চিনে না, এ মানুষ না। যে নামাজ পড়ে না, এ মানুষ না। যে পর্দা করে না, এ মানুষ না। কি ভাই, পর্দা করে না, এ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নাই। কি নাই বলেন? খায় ঘুমায় বাচ্চাদের। সমস্ত জানোয়ার কি করে? খায় ঘুমায়, বাস খালাস। তো বেঈমান কি করে? এবার বেনামাজি কি করে? তাহলে বেনামাজি কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? 2 প্রয়োজনে। আর মুসলমান ঘুম থেকে উঠে 3 প্রয়োজন। খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, এটা তো আছেই। আর নামাজের প্রয়োজন। আমরা ফজরে উঠি কেন বলেন? এই জন্য ফজরেই যেন আমার জীবনের স্বাতন্ত্র্য। সুবহানাল্লাহ বলেন। ফজরে আমাকে মানুষ বানায়, ফজরে আমাকে মানুষ বানিয়েছে। ফজরের বৈশিষ্ট্যই আমি মানুষ, ফজরের গুণেই আমি গুণী। কারণ পৃথিবীর কেউ ফজরের আগে উঠে না, পৃথিবীর কেউ কি ফজরের আগে উঠে না। এজন্য ফজর, ওয়া কুরআন আল ফজর কানা মাশহুদা। জানো ফজর কি জিনিস? ফজরের সময় সব ফেরেশতাকে আমি জমিনে পাঠাই। সুবহানাল্লাহ। কি ভাই, সারা পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সব ফজরের সময়। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এজন্য ফজরের নামাজকে নিশ্চিত করা, সমস্ত নারী পুরুষ ফজরকে নিশ্চিত করা। প্রত্যেকে নিয়ত করেন ফজর নিশ্চিত করব। আমি এক প্রজন্ম চাই, যে প্রজন্ম ফজর পড়বে। এই প্রজন্মকে, এই জাতিকে ফজরে বাধ্য করা ছাড়া, ফজর লাজিম করা ছাড়া এদেশে ইসলামী হুকুমত হবে কল্পনাই করা যাবে না। যে জাতি ফজর পড়ে না, সে জাতি আমাকে ভোট দিবে কেন? জিবরিল দাঁড়ালে জিবরিলকে ভোট দিবে না, ও তো মানুষই না। তো মানুষ না হলেও মানুষকে ভোট দিবে কেন? অমানুষ তো অমানুষকে ভোট দিবে, অমানুষ তো অমানুষকে ভালোবাসবে, অমানুষ মানুষকে ভালোবাসবে কেন? কি ভাই, যে জাতি নামাজ পড়ে না, এ জাতিকে বাঁচাবে কে? এ জাতির জন্য আযাব অপেক্ষা করতেছে। এ জাতির জন্য কি অপেক্ষা করতেছে? এজন্য মা বোনরা নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। এখানে কোনো সে চলবে না, না এখানে কোনো বক্তব্য চলবে না। আমি নামাজকে আমার নিশ্চিত করতেই হবে। নামাজ আমার জীবন, নামাজ আমার হায়াত, নামাজ আমার জীবন, নামাজ আমার সুস্থতা, নামাজ আমার ইজ্জত, নামাজ আমার রিজিক, নামাজ আমার সৌন্দর্য, নামাজ আমার সব। এরপরে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াতকে প্রতিদিন নিশ্চিত করব। দেখে দেখে তেলাওয়াত, বলেন দেখে দেখে তেলাওয়াত। যারা কোরআনে কারীম পারেন অবশ্যই প্রতিদিন দেখে দেখে কিছু তেলাওয়াত করতে হবে। যারা কোরআনে কারীম পারেন না, আপনি সূরা ইখলাস শুদ্ধ করেন, সূরা ফাতিহা শুদ্ধ করেন। সূরা ফাতিহা শুদ্ধ করা ছাড়া আপনার নামাজ কেমন? সূরা ফাতিহা শুদ্ধ করা ছাড়া নামাজ কেমন? ওযু ছাড়া নামাজ যেমন তেমনই। আর আলহামদুলিল্লাহ যখন আপনি আলহামদু পড়লেন, ফেরেশতা হয়রান, এই শব্দ কোথায় আছে? এর কোন ডিকশনারিতে আছে? এটা দেখে যে কোথাও নাই। আপনি সুবহানের পরিবর্তে সুবহান বললেন, সুবহান। কিয়ামত পর্যন্ত সুবহান বললে এক নেকি হবে না। আর একবার শুদ্ধ করে বললে, আল্লামা ইন্তেকাল হয়ে গেছে লুতুর হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু বলেন, একবার সুবহানাল্লাহ 7 আসমানের উপর রেখে দিলে 7 আসমান ভেঙে যেত। সুবহানাল্লাহ। 7 আসমান নিতে পারতো না। সুবহান। 7 আসমান এটা আলগাইতে পারতো না।
বলেন আলগাইতে পারতো না। বিশ্বাস করেন এই শব্দগুলোর ইয়াকিন আমাকে নির্বাচনে না যেতে বাধ্য করছে। অফার আলহামদুলিল্লাহ অনেক অফার ছিল, এমন কোনো দল ছিল না যে অফার করে না। বড় দল থেকে বড় দল, ছোট দল থেকে ছোট দল। কি আমি যে সুবহানাল্লাহ সন্তান পাইছে সে আবার এই এক রাজত্বের জন্য মারামারি করবে, মাথা খারাপ কি তোর? একবার কালিমায়ে তাইয়্যিবা তো 10 দুনিয়ার রাজত্ব। কি ভাই যতক্ষণে খন্তি বলবো ততক্ষণে শুধু কি কালিমায়ে তাইয়্যিবা পড়তে থাকবে। কি ভাই এই জন্য রোজানা সমস্ত মা বোন নামাজকে নিশ্চিত করো তো কোরআনে কারীম কিভাবে শুদ্ধ করা যায় ফিকির করেন। প্রত্যেক মা ফিকির করেন কিভাবে কোরআন শুদ্ধ করা যায়। আপনার ছেলেকে কোরআনে কারীম শুদ্ধ করাইতেই হবে, আপনার মেয়েকে কোরআনে কারীম শুদ্ধ আপনাকে করতেই হবে। এ নিয়ে হোক না আপনার জীবন বাজি লাগায়, আপনার জীবন বাজি লাগায় স্বামীর পায়ে ধরতে হবে আপনাকে, না ওকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। শ্বশুরের পায়ে ধরতে হবে, না আমি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো। আপনি নৌকা ছাড়া নদী পার হয়ে যাবেন, হ্যাঁ, আর কোরআন ছাড়া আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, প্রত্যেক মা বোন নিয়ত করেন আমাকে কোরআন শরীফ শিখতে হবে। শুধু এখান থেকে যান যে আমি মানুষ হইতে হবে, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। আমি মানুষ হইতে হবে, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে কোরআন শরীফ শিখতে হবে। আমি জান্নাতে যেতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। আর নামাজ কোরআন শরীফ ছাড়া হবে না, নামাজ কোরআন শরীফ ছাড়া কি হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। নিশ্চিত করেন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার, শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার। জীবনে কতই তো পড়ছেন, 70,000 বার অশুদ্ধ পড়লে 2 আনার দাম নাই। আর একবার শুদ্ধ করলে জিবরিল ঈর্ষা করবে। জিবরিল বলবে আমি পড়ছি 70 কোটি বার, আমাকে কিছু দিলেন না। ও একবার পড়ছে, ওর উহুদের চেয়ে ভারীটা দিলেন, ব্যাপার কি? রব বলবেন তুই পড়ছিস, তোকে বানিয়েছি এটা পড়ার জন্য, আর ও পড়ছে আমার ভালোবাসা। ও পড়ছে কি? ও পড়ছে আমার ভালোবাসা। হ্যাঁ, ও পড়ছে আমার রহমতের আশা। ও পড়ছে আমার জাহান্নামের ভয়। আর তুমি কি লেগে পড়ছো? তোমার বানাইছি এর লেগে, তুমি এর লেগে পড়ছো। তুমি পড়ছো খেলকাতান, ও পড়ছে মহাব্বাতান। কি হয়? এজন্য মা বোন শুদ্ধ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে 33 34 বার লাজেম করব। এটা এমন হওয়া যে আমার নিঃশ্বাসের সাথে এগুলো চলে। এগুলোকে এভাবে বানানো যে আমার নিঃশ্বাসের সাথে চলে, বেখতিয়ারি চলে। আমি আলু কুটবো, জিহ্বা চলবে। মাছ কাটবো, জিহ্বা চলবে। কাপড় ধুবো, জিহ্বা চলবে। আমি ঘর মুছবো, আমার জিহ্বা চলবে। আল্লাহর কসম, আমার মাকে দেখছি জিহ্বা চলবে। জিহ্বা চলা কি ও কয় প্রকার? সুবহানাল্লাহ বলেন। চলতো জিহ্বা, চলতো কাঁথা সিলাইতো, জিহ্বা চলতো। এই ছোট ছোট লাকড়ি ছোট ছোট করতে হইতো না, লাকড়ি টুকরা করতে হইতো না, জিহ্বা চলতেছে। ঘর লেপতেছে, জিহ্বা চলতেছে। কি মাটির ঘর ছিল তো, এটা ওই মানে টিনের ঘর তো, ওই পিড়া ছিল না, এই পিড়া মা লেপতো, বছরে 2-3 বার করে লেপতো। হ্যাঁ, আর এর জিহ্বা চলতে থাকতো। জিহ্বা কি চলছেই, জিহ্বা চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতাম কাঁথা সিলাইতেছে, জিহ্বা নড়তেছে, আরে 2 চোখ গড়ায় গড়ায় পানি পড়তেছে। তো মাকে বলতাম, মা কেন কাঁদেন? তো মা বলতো, জাদু কেমনে কবরে থাকবো। এক শব্দ ছিল, জাদু কেমনে কবরে থাকবো। আল্লাহ মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে একাকী জিকির করে আর চোখে পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আমি আরশের ছায়া তাকে ছায়া দিয়ে দিই। কি ভাই, একাকী জিকির করতে থাকবেন, পাকঘরে একা আপনি জিকির করতে থাকেন, জিহ্বা নাড়তে থাকেন। আপনি পাকঘরে একা জিহ্বা নাড়তে থাকেন, আপনার ঘরে আপনি একা আপনি জিহ্বা নাড়তে থাকেন। মোবাইলকে জীবনের সাথী বানাবেন না। আল্লাহর কসম খায় বলি, যে মোবাইলকে জীবনের সাথী বানাইছে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। বলেন, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মোবাইলকে হাতের দূরে রাখবেন, দূরে, ওই আলমারির উপর তুলে রাখবেন, ওইটা আলমারির উপর তুলে রাখবেন, যেটা শুধু প্রয়োজনে নেন, আবার প্রয়োজন ওখানে রেখে দিবেন। এটাকে হাতের কাছে রাখবেন না। এটা আমি আমার এই ছোটটাই দূরে রাখি, আমি আমার এই ছোটটাই দূরে রাখি। কই আমার মোবাইল কই? আমার ছোটটাই আমি দূরে রাখি মোবাইল। এটা আমি হাতের কাছে রাখি না, এটা আমি হাতের কাছে রাখি না।
এজন্য মোবাইলকে জিন্দেগি বানাবেন না। না, মোবাইল দিয়ে কেউ ইজ্জত তোলা হয় না, মোবাইল দিয়ে কেউ ইজ্জত তোলা হয় না, মোবাইল দিয়ে কেউ দামি হয় না। ওমাই ইউহিনিল্লাহ ফালা মুকরিম আলা, যে গুনাহ করে তাকে আবার ইজ্জত দিবে কে? তাকে ইজ্জত দিবে কে? তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই। তাকে ইজ্জত দেনেওয়ালা আর কি নাই? তাকে ইজ্জত দেনেওয়ালা আর কেউ নাই। শুধু শুধু মোবাইল টিপি করবেন না। না, মোবাইল না, মোবাইল জিন্দেগি না, তসবিহ জিন্দেগি। আমাদের কিতাবগুলো কিনে নিয়ে যাবেন। প্রত্যেক মা বোনের ঘরে যেন আমাদের এই কিতাবগুলো থাকে, যে কিতাবগুলো আমাদের সিলেবাস। এটা কি বলেন? এটা আমাদের সিলেবাস। আমার অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আছে। এই কিতাবগুলো নিয়ে যাবেন, বলবেন যে এটা আমার সিলেবাস। কে ফিকির করবে? মেয়েদের, মা বোনদের কে ফিকির করবে? না, মা বোনদেরকে নিয়ে ইয়াহুদি তো ফিকিরের কোনো অভাব নাই। বাতিল তো শুধু মা বোনদেরকে নিয়ে চক্রান্ত করে। এদেরকে ধ্বংস করে দাও, পুরো জাতি ধ্বংস। এদেরকে ধ্বংস করে দাও, পুরো জাতি কি ফিউচার ধ্বংস। ওই দেখেন, 3 জিনিস চায় যে আমাকে ঢেকে রাখো। খাদ্যদ্রব্য কি চায়? আমাকে ঢেকে রাখো। এটা গোস্ত রান্না করছেন কি বলে, এটা ঢেকে রাখিস। ডাল রান্না করছেন, এটা ঢেকে রাখিস। আলু ভাজি ঢেকে রাখ, আলু ভাজি ঢেকে রাখ, তালা পোকা মুখ দিবে। তো খাদ্যদ্রব্য কি চায়? ঢেকে রাখো। আর আপনার সম্পদ আছে, হীরার আংটি আছে, স্বর্ণের আংটি আছে, এটা কি চায়? আমাকে ঢেকে রাখো। তো খাদ্যদ্রব্য থেকে আর ধন সম্পদ থেকে আমার মা বোন কি কম? তো মা বোন, নারী কি চায়? আমাকে ঢেকে রাখো। সুবহানাল্লাহ বলেন। 3 জিনিস কি চায়? পর্দা চায়। 1 নম্বর কি? খাদ্যদ্রব্য। পর্দা চায় না? চায় না? তো তোমার বিজ্ঞান কি বলে? হ্যাঁ, খোলা খোলা দোকান তো জরিমানা করে কেন? ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে কেন? তোমার এটা খোলা কেন? এটা খোলা কেন? মশামাছি পড়ে। এটা তো, এটা যদি মশামাছি পড়তে পারে, ওখানে তো ভিন পুরুষের চোখ পড়তে পারে। কি ভাই? তাহলে খাদ্যদ্রব্য কি চায়? পর্দা চায়। আর কি? ধন সম্পত্তি কি চায়? পর্দা চায়। নারী কি চায়? তো নারী এত বেদামি হবে কেন? নারী এত বেদামি হবে কেন? কি সে বেদামি হবে কেন? সে তো দামি। দামিটা আবার মানুষ দেখে কেমনে? কি আপনার কাছে শুধু 500 টাকার একটা বান্ডিল আছে, আপনি এটা হাতে ধরে ধরে ঢাকা হাঁটেন? হ্যাঁ, কেন আপনি এটা দেখান না? আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, এটাকে আপনি দেখান না কেন? মানে এটা দেখাবার জিনিস না। আমার রূপ আছে, রূপ আছে, এটা কি দেখাবার জিনিস? কি কষ্ট হয়ে গেছে মনে হয় আপনার? হ্যাঁ, আমার রূপ উনিও আরেকজনকে দেখায়, তো টাকা আপনি আরেকজনকে দেখান না কেন? আপনি ভাত রান্না সবাই দেখান না কেন? আমি ভাত রান্না করছি, দেখো, তো মাঠে ধুয়ে দেন ভাত। কি একটা পেপার ছাড়া, একটা প্লাস্টিকের ব্যাগ ছাড়া চকলেট পৃথিবীর কেউ কিনবে না। কি 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 বলছি বলেন? হ্যাঁ, কি ভাই? এজন্য কি বলছি বলেন? কটা জিনিসে পর্দা চায়? কি কি? খাদ্যদ্রব্য, ধন সম্পদ, নারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মা বোনরা ইনশাআল্লাহ নামাজকে নিশ্চিত করব, আর প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াতকে নিশ্চিত করব, প্রতিদিন কিছু না কিছু জিকিরকে কি করব? নিশ্চিত। সদাকার অভ্যাস করা, সদাকার অভ্যাস, সদাকার কি করা? অভ্যাস করা। নিঃশ্বাস যেমন সদাকা হবে এমন। সুবহানাল্লাহ। ওয়াকানা জুদু ফি রমাদান কাররিহিল মুরসালা। রাসূলের সাখাওয়াত ছিল, দান দক্ষিণা ছিল নিঃশ্বাসের চেয়ে বেশি, প্রবাহিত অবারিত বাতাসের মতো। রাওয়াহুল বুখারী, বুখারীর প্রথম হাদিস। রাসূলের কি ছিল? দান ছিল কি? প্রবাহিত বাতাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। মা বোন একটা ব্যাগের মধ্যে প্রতিদিন নিজের হালাল সঞ্চয় থেকে, নিজের স্বামীর দেওয়া হালাল সঞ্চয় থেকে 5 টাকা এক ব্যাগে রেখে দেন, 10 টাকা করে এক ব্যাগে রেখে দেন। প্রতি মাসে আসার সময়, শেষ শনিবারে আসার সময় এটা মাদ্রাসার ব্যাগে তুলে দেন। এই ব্যাগ বলবে, রব্বা, আমি ওকে হাসরের মধ্যে এই ব্যাগ বলে দিবে, রব, আমি ওকে দেখেছি জীবনে কখনো আপনার পক্ষ থেকে আমি তার সামনে গিয়েছি, সে আমাকে কখনো খালি ফেরত দেয়নি। কেমন হবে তখন? শুধু এই ব্যাগ, এই থইলে আপনাকে জান্নাতে হাত ধরে নিয়ে যাবে, বলে ও আমাকে কখনো খালি ফেরত দেয়নি। ওর ব্যাগের সবচেয়ে বড় নোটটা দিয়ে দিই। যে দুনিয়াতে নিজের ইচ্ছাকে জিন্দেগি বানায়, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে তার কোনো ইচ্ছা পুরা হবে না, জাহান্নামে তার কোনো ইচ্ছা পুরা হবে না। আর যে আল্লাহর ইচ্ছাকে জিন্দেগি বানায়, তার সমস্ত ইচ্ছা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে সে যা চায় আল্লাহ তাআলা সবটা তাকে দিয়ে দিবেন। এই জন্য এটা কতই না সহজ ব্যবসা, যে আমি বুঝি আর না বুঝি দুনিয়াতে আমি আমার মন চাহি জিন্দেগি চলবো না,
আমার মনে যা চায় আমি সে মতে চলবো না, বলকে আল্লাহ তাআলা যা চান, রসুল যা চান, আমি সে মতেই চলবো। আমার এখতিয়ার বলতে কোনো শব্দ নাই। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, কোনো মুমিন আর কোনো মুমিনা নারী, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিনা নারীর জন্য এই এখতিয়ারই নেই যে আমি আর আমার রাসূল কোনো হুকুম করবে সেখানে সে নিজস্ব কোনো এখতিয়ার চলবে, এরকম কোনো এখতিয়ার কোনো মুমিন নারী আর পুরুষকে আল্লাহ তাআলা দেন নাই। বলে না, এখতিয়ার নাই। যেমন ডিসি সাহেব তার কোনো ক্লার্ককে কোনো হুকুম দিলে বলবে এখানে তোমার কোনো সে চলবে না, ঠিক আল্লাহ তাআলা বলেন কোনো মুমিন নারী পুরুষ আমার সিদ্ধান্তের বাইরে কোনো সে চলবে না। হ্যাঁ, যদি তুমি সে চলে, তোমার এখতিয়ার মতো চলো, তো সামনে কথা দিলাম তোমার আর কোনো চাওয়া পুরো হবে না। কবরে হাসরে মিজানে তুমি বাধ্য থাকবা। আর যদি আমার চাওয়া এখন পুরা করো, তো কবরে হাসরে মিজানে আর জান্নাতে তুমি মুখতার থাকবা, সেখানে তোমার সব চাওয়া পুরো করে দেবে। কবরে হাসরে মিজানে জান্নাতীদের কোনো চাওয়া অপূর্ণ হবে না, জান্নাতে জান্নাতীদের কোনো চাওয়া কি হবে না, অপূর্ণ হবে না, সব চাওয়া পুরা করে দেবে। আচ্ছা, রব যদি আমার সব চাওয়া পুরা করে তো আমার চাওয়াটা কেমন হবে? আর জাহান্নামে কোনো ইচ্ছা পুরা হবে না। তাহলে আমার 60 বছর আর 70 বছরের জিন্দিগি মন মানি জিন্দিগির দ্বারা, মন চাই জিন্দিগির দ্বারা কোটি কোটি বছরের জাহান্নামে রব চাই জিন্দিগি হবে, তো এটা ভালো নাকি 60 বছর তার মন মতো চলে কোটি কোটি বছর আমার মন মতো চলবো, এটা ভালো? সুবহানাল্লাহ। এটা শুধু ভালো দিয়ে এটা তাবিল করলে শেষ হয়ে যাবে, কি হয়? হ্যাঁ, এটা চূড়ান্ত সফলতা, এটা চূড়ান্ত সফলতা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাহলে আমার চোখ দুনিয়াতে ব্যবহার হবে আল্লাহ তাআলার হুকুম মতে, আমার জবান ব্যবহার হবে আল্লাহ তাআলার হুকুম মতে, আমার কান ব্যবহার হবে আল্লাহ তাআলার হুকুম মতে, জান্নাতে ব্যবহার হবে আমার ইচ্ছা মতে। কি ভাই, আমি কত বছর আল্লাহ তাআলার হুকুম মতে ব্যবহার করব? বাকি হায়াত, বাকি জিন্দিগি আল্লাহ তাআলা আমার মতো কতদিন ব্যবহার হবেন? আল্লাহর জিন্দিগি। আমি আল্লাহরটা মানবো, আমার জিন্দিগি, আল্লাহরটা মানবেন, আল্লাহর জিন্দিগি, আমারটা মানবেন, আল্লাহর জিন্দিগি। আর আমি যদি আল্লাহরটা না মানি আমার জিন্দিগি, তো আল্লাহরটা আমাকে মানতেই হবে, আল্লাহর জিন্দিগি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমার দুনিয়াতে সিদ্ধান্ত কি? আমার মন মানে জিন্দিগি মানবো না, আমার মনে যা চায় তা করবো, নফস চাই জিন্দিগি আর করবো, বাস এই সিদ্ধান্ত। যে না, আমি তো আমার মন মতো চলবো না। মন মতো চলে গরু, মন মতো চলে ছাগলে, মন মতো চলে বেঈমানে। না, আমার মন নাই, আমি আমার আল্লাহর মনে যা চায় তা করবো, রাসূল যা চায় তা করবো। এই জন্য এটাই হলো সিদ্ধান্ত। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তুমি যদি হাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারো, মন চাই জিন্দেগি থেকে নিজেকে বাঁচাতে পারো, তো কথা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার ঠিকানা। কি ভাই, এবার আমার মনে কি চায়? যেমন ফজরের সময় আমার মনে ঘুমাইতে চায়, ফজরের সময় আমার মন কি চায়? সবার মনে চায়, সবার মনে চায় যে ফজরে না উঠতে মন চায়। আমারও মন চায়, আপনারও মন চায়। ফজরে না উঠতে মন চায় না বলেন? ফজরের সময় আমার মন কি চায়? না উঠি, আটটু ঘুমাই। লেকিন রব চায় উঠে যাও। আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। রব বলে না উঠে যাও। তাইলে হ্যাঁ, তাইলে বোঝা গেছে আমার মন চায় ঘুম, রবের মন চায় ফজরের নামাজ। ফজর নামাজ কি? রব মন চায় ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজ যে নিশ্চিত করলো, সে যেন আল্লাহকে নিশ্চিত করলো। যে ফজরের নামাজ নিশ্চিত করলো, সে যেন আল্লাহকে তার বন্ধু বানাইলো। সে আল্লাহকে শুধু তার বন্ধু বানায় নাই, আল্লাহকে আল্লাহর হাতে তার দুনিয়া আখিরাতের জিম্মাদারি আল্লাহর হাতে বুঝাই দিল। আল্লাহর হাতে সে সঁপে দিল। সে আল্লাহ তার হাতে কি করলো? সঁপে দিল। এজন্য সমস্ত মা বোন যত শীতই হোক, যত মুসিবতই হোক, নিয়ত করেন ফজর নামাজ আর ছাড়বেন। এটা হবে জীবনের সিদ্ধান্ত। এটা কি বলেন? ফজর আর ছাড়বেন। হ্যাঁ, বাচ্চা পেশাব করে দিছে,
আপনি এই অজুহাতে শুয়ে থাকলেন, এই ঠান্ডার মধ্যে গোসল করব কিভাবে? না, কোনো উপায় নাই, আপনাকে ফজর পড়তেই হবে। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভালো। আচ্ছা, আপনাকে যদি শুধু 5,000 টাকা পুরস্কার ঘোষণা দিতেন, ফজর 5,000, যদি 1,000 পুরস্কার ঘোষণা দিতেন, তাহলে আপনি কি করতেন? আর কোনোদিন কি ফজর মিস হইতো? হ্যাঁ, অথচ এখানে অফারটা কত? এখানে অফারটা কত? মাত্র দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী। এটা মাত্র না, এর চেয়ে বড় কোনো অফারের শব্দ পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি বয়ান করা যাবে? পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো শব্দ কি এর চেয়ে ভারী কোনো শব্দ আছে? পৃথিবীর কোনো পুরস্কার কি এর চেয়ে বড় হবে? এই অফারের চেয়ে বড় অফার কি? যদি 40 বছর একটানা ফজরের সুন্নত পড়লে শুধু আমেরিকার ভিসাটা দিত, তো এদেশে কত যুবক পড়তো? কত কোটি যুবক এটা পড়তো। কি দিয়ে জিন্দেগি হিসাব করতো তখন? প্রত্যেকের ঘরে ক্যালেন্ডার কি পরিমাণ হইতো? প্রত্যেকের ঘরে শুধু ডিজিটাল ঘড়ি কি পরিমাণ থাকতো? প্রত্যেকের ঘরে অ্যালার্মের ব্যবস্থা কি পরিমাণ হইতো? হ্যাঁ, যে যার মোবাইল ইউজ করে আর ফজর নামাজে অ্যালার্ম দেয় না, ফজরের অ্যালার্ম দিতে পারে না, সে মোবাইল ইউজ করে ঠিক। এটার উপরে এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিল। কি বলছি বলেন? আপনার যদি 6টা বাজে ফ্লাইট হইতো, আপনি কিভাবে উঠতেন? আপনার যদি 5:30, আপনার যদি রেলের টিকিট হইতো, আপনি কিভাবে উঠতেন? আর আপনার জন্য অফার চলতেছে, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। প্রত্যেক মাবুদ নিয়ত করেন, প্রত্যেক মাবুদ নিয়ত করেন, আমি আমার মোবাইলে অ্যালার্ম দিব ফজরের জন্যই, আমি ঘড়ি কিনবো ফজরের জন্যই। আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, সময় নাই, বোয়ালবি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার বিবি বললেন যে ফজরে উঠার জন্য একটা অ্যালার্ম ঘড়ি কিনে নিয়ে আসবেন। উনি বাজারে গিয়ে একটা রাতা মুরগি মোরগ নিয়ে আসে। বলতেছে, আপনাকে না বলছি অ্যালার্ম ঘড়ি আনতেন? বলে এটা অ্যালার্ম দিবে, এই সময় আমরা উঠে যাবো। ঠিক, মোরগ কখনোই ফজরে ঘুমায় না, ফজরে সে উঠবেই উঠবে, ফজরে সে ডাক দিবেই দিবে। ফজরে সে কি? ফজরে সে ডাক দিবেই দিবে। এটা মোরগকে আল্লাহ বানাইছে এই কাজে লাগে। হ্যাঁ, এই যে নজরে একটা মোরগ নিয়ে আসছে, হাদিসে আছে, মোরগকে গালি দিও না, মোরগকে গালি দিও না, সে আল্লাহর দিকে ডাকে। বুদ্ধি, মোরগকে গালি দিও না। বারহাল, তাহলে ফজর নামাজ কি অফার চলে এখানে? অফার। আর আমার জিন্দিগি তারিখ চলে যে আমাকে মহাব্বত করবে, ফজর জামাতে পড়বে না, এই আমার মহাব্বত করে না, আমি তার মহাব্বতের, সে আমার মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। আর যে ফজর জামাতে পড়ে না, পুরুষ যে ফজর জামাতে পড়ে না, আমার মহাব্বত করে, সে আল্লাহর মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। সে আল্লাহর মহাব্বতের দাবিতে কি? যে স্বেচ্ছায় সজ্ঞানে মসজিদে যায় না, সে আল্লাহর মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। কি বলছি বলেন? সে আল্লাহর মহাব্বতের দাবিতে কি? সে আল্লাহ রাসূলের মহাব্বতের দাবিতে ধোঁকাবাজ। যদি মসজিদে যেতে নাও পারেন, ঘরে আপনাকে জামাতে পড়তে হবে। আর যদি জামাত নাই পড়তে পারেন, এমন অবস্থায় উঠে গেছেন জামাত না, কি করবেন? তখন আপনি নিজেকে অবশ্যই নামাজ পড়তে হবে। এজন্য ফজরের নামাজকে নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের তাহরিক, এটা আমাদের আন্দোলন। নারী আর পুরুষ প্রত্যেকে ফজর নামাজ নিশ্চিত করতে হবে।